বেরিয়েছি, ঠাকুরগুলো দেখে নেব। তো দেখো, চলো দেখি, তোমাদেরকে শেয়ার করবো যে কটা পারবো। চলো। আর এখন দেখো ওরা যাচ্ছে, এই দেখো এটা হচ্ছে লোহাঘাটের একটা প্যান্ডেল, আর এটা মহাদেবের করেছে, অনুকরণে এই প্যান্ডেলটা হয়েছে। এই দেখো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, মানে এটা গেট করেছে আর একই রকম প্যান্ডেলের ভেতরটাও করেছে। এই দেখো, মানে বলতে গেলে এটা খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর এই দেখো এটা হচ্ছে ভেতরটা ঢুকছে, ওটা সামনের গেট ছিল। আর এই দেখো ভেতরে কারুকার্যটাও খুব সুন্দর। আর এরপর চলে এসেছি যে প্যান্ডেলটা, সেটা হচ্ছে বৌদ্ধ মন্দির অনুকরণে হয়েছে। আর এর ভেতরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা হচ্ছে সেটাও খুব সুন্দর, যে বুদ্ধাং শরণম গচ্ছামি, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে। আর এই দেখো এটাও ভেতরটা খুবই সুন্দর হয়েছে, মানে বাইরের যেটা মানে বাইরের থিমের ওপর ভেতরটাও সেই একই রকম করেছে। আর কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর। দেখো ভেতরের কারুকার্যটা তোমাদের দেখালাম, দেখেছো এটা কত সুন্দর করেছে। আর এবার আমরা যাচ্ছি প্যান্ডেলে, মানে তাড়াতাড়ি হাঁটছি যতটা পারি, দেখে নিই পরের দিন আর দেখা যাবে না। আর এটা হচ্ছে রাজস্থানের একটা থিমের ওপর এই প্যান্ডেলটা করেছে। আর প্রতি বছর এখানে যখন আসি দেখতে, তখন এতটাই ভিড় থাকে, মানে দেখে আর ভেতরে দেখতে পারি না। তো এই আমরা এখন তাড়াতাড়ি করে যাচ্ছি। আর এই দেখো এখানে রাজস্থানের যে থিমের ওপর করেছে, ওই জন্য দুটো রাজস্থানের, এই দেখো তোমাদের দেখায়, দাঁড়াও, দেখো রাজস্থানের দুটো স্ট্যাচু দিয়েছে, মূর্তি এনেছে, ওটা ওদের একটা নাচের আদলে ওই মূর্তি দুটোকে এখানে দিয়েছে। এই দেখো সবাই এখানে আবার সেলফি তুলছে। এই দেখো কত সুন্দর এইটা করেছে, এটা সত্যি খুব সুন্দর প্যান্ডেলটার মধ্যে। আর প্যান্ডেলের ভেতরটাও এতই সুন্দর করেছে, দেখো এই দেখো এটাও খুব সুন্দর। আর রাজস্থানে এই মূর্তি দুটো এনেছে, এই যে স্ট্যাচু দুটো, এটাও খুব সুন্দর। আর এই দেখো আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর এদিকে এরা দেখো আমি ভিডিও করছি, ওরা আবার আমাকে দেখছে। আর এই দেখো মূর্তিটা কত সুন্দর হয়েছে। তো এইবার আমরা যাচ্ছি, এটা হচ্ছে বিডি অফিসের 26 ফুট ঠাকুর, খুব সুন্দর। আর এদিকে আবার ভিডিওর সামনে এসেছে, মানে ওদেরকেও একটু ভিডিও করে দিতে হবে। তা আমি আবার ওদেরকেও একটু ভিডিও করে দিলাম। আবার আমরা এই চললাম। আর এটা হচ্ছে নিউ স্টার ক্লাব, আর এই প্যান্ডেলটাও খুবই সুন্দর। এই দেখো এটা বলতে গেলে এটা নাম দিয়েছিল এবার হচ্ছে সোনার রং, মানে পুরো গোল্ডেন কালারের, মানে প্যান্ডেলটা খুবই সুন্দর। আর এটা যেহেতু গোল্ডেন, মানে পুরো এর বাইরের থিমের ওপরেই এটা ভেতরের থিমটাও ওই রকমই পুরো গোল্ডেন কালারের করেছে। আর এটা এরকম লাগছে সামনে থেকে, এটা খুবই সুন্দর। আর এই ঘোড়াগুলো যেগুলো রয়েছে পুরো সবকটাই গোল্ডেন কালারের করেছে। আর এই দেখো ভেতরে ঠাকুরটাও পর্যন্ত পুরো গোল্ডেন কালারে। আর ভেতরের যেসব কাজগুলো আছে প্যান্ডেলের কাজগুলো, তারাও তোমাদের দেখায়। এই দেখো কত সুন্দর হয়েছে এগুলো। আর পুরো যেহেতু বাইরে এটা সোনার রথ, যেহেতু প্যান্ডেলটার না, যেহেতু গোল্ডেন থিম, আর পুরো প্যান্ডেলের ভেতরটাও ওই গোল্ডেন কালারের ওপর দিয়ে এটা করেছে। আর সত্যি খুব সুন্দর, অনেক দিন ধরেই দুর্গাপুজোর পর থেকে এটা স্টার্ট হয়েছিল এই প্যান্ডেলটা করা। আর প্যান্ডেলটা খুব সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে আমার সবথেকে ভালো লেগেছে এই প্যান্ডেলটা। এটা হচ্ছে মহাদেবের আদিযোগী মূর্তি। এখানে ফ্ল্যাশ লাইটগুলো যত মারছে আর আলোটা চেঞ্জ হচ্ছে। আর এই প্যান্ডেলটা দেখেই মনে হচ্ছে, মনে খুবই আমার একটা শান্তি পেলাম মহাদেবের এই আদিযোগী মূর্তিটা দেখে, এত সুন্দর করেছে। আর চারদিক দিয়ে দেখো কত ফ্ল্যাশ লাইট মারছে, আর তার সাথে সাথে কালারও চেঞ্জ হচ্ছে। এটা বাইরের দিকটা করেছে, মানে আবার এখানে একটা মহাদেবের একটা স্ট্যাচু, এই মূর্তিও রেখেছে। এই দেখো এটা আবার ঘুরছে, এটারও আমি ভিডিও বানিয়েছি। আর এটা ভেতরে রয়েছে যে এই আদিযোগীর মূর্তিটা যেটা করেছে, এটার সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করেছে, ওটাও মহাদেবের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, ওটাও খুব সুন্দর। মানে এটার সাথে জাস্ট খুব ভালো মানিয়েছে, যে মহাদেবের প্যান্ডেল যেহেতু করেছে আদিযোগীর মূর্তি, তার জন্য গানটাও সেই গানটাই এখানে চলছে।
আর এই গানটা যেহেতু এখানে চলছে যেহেতু, সেই জন্য আবার এই দেখো আমার মেয়েও এখানে আবার নাচতে শুরু করে দিয়েছে। এই দেখো তোমাদেরকে দেখা, ওই দেখো নাচছে। আর এই দেখো সামনে থেকে মূর্তিটা, আমাদের রাধিকার মূর্তিটা কত সুন্দর হয়েছে। আর ভেতরটা চলো তোমাদের দেখায়। এই দেখো ভেতরটা ভেতরটা একটু মানে আলোটা একটু কম কম লাগছে, একটু অন্ধকার টাইপের হয়েছে, কিন্তু মূর্তিটা খুব সুন্দর হয়েছে। মানে ভেতরের প্যান্ডেলের যে কারুকার্যটা সেটা অতটা আর ভালো করে ভিডিও করা যাচ্ছে না। আর এটা করেছে হচ্ছে প্যারিসের অপেরা হাউস, এটা রেলের মাঠের, এটা প্যারিসের অপেরা হাউস। পুরো প্যারিসের যেটা অপেরা হাউস পুরো ওর অনুকরণেই পুরো করা হয়েছে, মানে পুরো সিমিলার বলতে গেলে একদমই সিমিলার হয়েছে, এত সুন্দর হয়েছে। আর এখন দেখো সবাই সেলফি তুলছে, যেহেতু রাত এখন 1টা 12:30 1টা বাজে, তাহলে কিন্তু অন্য সময় এলে আর সেলফি তুলতে এরা দেবে। তাই চলো তোমাদেরকে ভেতরে দেখায়। এই দেখো পুরো বাইরের যে কালারটা দিয়েছে ভেতরের কাজটাও সেই একই কালার দিয়ে করেছে। এই দেখো ভেতরের কাজটা দেখো, তোমাদেরকে দেখায় কত সুন্দর নিখুঁতভাবে এটা করেছে। আর এই যে ঝাড়টাও খুব সুন্দর লাগিয়েছে। আর এদিকে এরা ফটো সেশন করছে, এই দেখো আমার দেও চা মেয়েরা। আর আমিও এদিকে একটু আমার নিজের সেলফি তুলে নিলাম। হ্যাঁ, আর এইটা দেখো এই প্যান্ডেলটাও যেটা শ্রীভূমিতে হয়েছিল এবার সেটা এবার নৈহাটিতে হয়েছে, এটা হচ্ছে ডিজনিল্যান্ড। আর আমি তো শ্রীভূমি প্যান্ডেলটা দেখিনি, জানি না কীরকম, তো আমাদের নৈহাটিতে হয়েছে সেটাই দেখছি। তো ভেতরটা দেখো পুরোই কাঁচ দিয়ে করেছে, এই দেখো ছোটো 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 কাঁচ দিয়ে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর। চারদিক দিয়ে ফ্ল্যাশ, মনে হচ্ছে ফ্ল্যাশ হচ্ছে এইখানটা। আর এই দেখো তোমাদের বাইরেটা দেখায়, এটা একটু ছোট জায়গার ওপর করেছে, শ্রীভূমিটা অনেক বড় জায়গার ওপর, এটা একটা ছোট জায়গার ওপর, তাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মেয়ে এটা দেখার জন্য মানে মাথা খারাপ করে দিচ্ছে। আর এটা হচ্ছে প্যারিসের টাওয়ার, টুইন্স টাওয়ার না, এটা ওয়ান্স টাওয়ার করেছে, ওয়ান টাওয়ার। হ্যাঁ, আর এটারও ফ্ল্যাশ লাইট মারছে, কালারটা চেঞ্জ হচ্ছে, তো প্যান্ডেলটা ভালো, মোটামুটি ভালোই করেছে, এটাও খারাপ না। আর এই দেখো ভেতরের মূর্তিটা আর ভেতরের এই কাজগুলো তোমাদের দেখায়, ভালোই, প্যান্ডেলটাও ভালো হয়েছে, এই প্যান্ডেলটাও ভালো হয়েছে, খারাপ না। আর এটা এবার আমরা চলে এসেছি গোপাল স্মৃতির সঙ্গে, এটা আমাদের বাড়ির কাছে। এটা প্যান্ডেলটাও, এখানেও প্যান্ডেলটা মোটামুটি খারাপ না, প্যান্ডেলটা ভালোই করেছে, কিন্তু অন্যবারের তুলনায় এবারে অতটা একটু ভালো হয়নি, কিন্তু ভালোই হয়েছে। আর এই দেখো সবথেকে এই প্যান্ডেলটার ভেতরের আরেকটা জিনিস হচ্ছে মূর্তিটা এত সুন্দর করেছে, মানে প্যান্ডেলের থেকে মূর্তিটাই বেশি মানুষের ভালো লাগছে। চলো তোমাদের দেখাই, এই দেখো এটা হচ্ছে ভেতরে ওরা কাজটা দেখো প্যান্ডেলে। আর এই দেখো মূর্তিটা কত সুন্দর মূর্তিটা করেছে, কৃষ্ণকালী, এত সুন্দর, এত ভালো লেগেছে কি বলবো। আর এটা একদমই আমাদের বাড়ির, এর আগের ভিডিওতে তোমাদের যেটা বলেছিলাম, এই আমাদের বাড়ির রাস্তার উল্টো দিকে এটা হয়েছে যুবক সংঘ। তো এখন রাত্রির এটা একটু একটু অন্ধকার অন্ধকার, লাইটটা একটু কম। তো এই দেখো এটাও ভালোই হয়েছে প্যান্ডেলটা, ভেতরে অনেক স্ট্যাচু বসিয়েছে চারিদিকে। এই দেখো তোমাদের দেখায়, তাড়াতাড়ি এটা স্পিডে করেছি যেহেতু এই যে অনেক ছিল। আর এরা এদিকে দেখো সেলফি তুলছে, তো এই প্যান্ডেলটা খারাপ করেনি, মোটামুটি ভালো করেছে। আর এই দেখো আমি এখন একদম খুবই ক্লান্ত হয়ে পড়েছি, আর ভালো লাগছে না, টোটো করেই ঘুরেছি। আর এখানে এখন রাত্রিবেলা, ওদের এসে এখন আবার খিদে পেয়ে গেছে, ওরা যাচ্ছে খেতে, তা আমি চলে আসলাম বাড়ি। ফাইনালি আমরা ঠাকুর দেখে চলে এসেছি, আর এখন বাজে রাত 1টা। তো এখন খুব ঘুম পাচ্ছে, এই বাড়ি চলে এসেছি। আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আরও পরে রেলের ওপারটা দেখলাম, কালকে রেলের ওপারটা দেখব। গুড নাইট, টাটা, বাই বাই।